দাপরের বাতাসে দাউ দাউ করে জ্বলছে কয়লার আগুন। সেই আগুনে তপ্ত লোহা লাল হয়ে উঠতেই শুরু হয় হাতুড়ির আঘাত। কামারপাড়াগুলোতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে লোহা পেটানোর এমন টুংটাং শব্দ। সামনেই কোরবানি ঈদ, আর এই ঈদকে ঘিরেই ব্যস্ততা এখন তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে কামার শিল্পীরা এখন ব্যস্ত দা বটি, চাপাতি আর ছুরি তৈরিতে। বছরের অন্য সময় কাজ কিছুটা কম থাকলেও কোরবানি ঈদ এলে যেন নতুন প্রাণ ফিরে পায় এই শিল্প। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দেশীয় ধারালো অস্ত্র তৈরির কাজ। তবে এই কর্মযজ্ঞের পেছনে রয়েছে দীর্ঘ এক লড়াই। কয়লা আর লোহার দাম বৃদ্ধি, তার সাথে বিদেশি যন্ত্রপাতির দাপট, সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার কারিগররা। এই কর্মটা আমার আজ প্রায় 56-57 বছর কর্ম করছে একভাবে। আর রাজারহাটে সবচেয়ে প্রথম দোকান আমার। কাজের করতে এদের খুবই খারাপ। 9 লাখ করে দাম বেশি, কয়লা পাওয়া যাচ্ছে না, কয়লার দাম, লেবারের দাম বেশি। আমরা চলছি কীভাবে এক ঠাকুরই জানে। আমাদের যদি একটু নজর দিলে পরে আমরা বাঁচি। লোন দিক আর যে কোনো একটা কায়দা করলে হয় আমাদের। নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরনো দা বটিতে শান দেওয়ার চাপও অনেক বেড়েছে। কামারদের নিপুণ হাতের ছোঁয়ায় ভোতা লোহাও হয়ে উঠছে হীরের মতো ধারালো। আধুনিকতার ভিড়ে অনেক কিছু হারালেও কোরবানি পশুর চামড়া ছড়ানো আর মাংস কাটার কাজে দেশীয় এই অস্ত্রের কদর এখনো কমেনি। এখন তো আর আগের মতন কাস্টমারের কাজ নাই, কাস্টমারের কাজ খুব কম। গতবারের তুলনায় এই মাল এবার পাইকারি মাল বেশি চলছে। বাবাও কামারের কাজই করতো, মারা গেছে 20 বছর আগে। তারপরে থেকে আমরা এই কাজ করি। হ্যাঁ, এই কাজ করে আমাদের ভালোভাবে চলে। তবে ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ ব্যবস্থার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। কামার শিল্পের সাথে যারা জড়িত আছে তাদের যে লোন সহায়তা, স্বল্প সুদের লোন আমাদের এখানে সেই সুযোগটা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে আমাদের বিধি মোতাবেক যে স্বল্প সুদের লোনের আমরা ব্যবস্থা করতে পারবো, যেন এই শিল্পটা টিকিয়ে থাকে। শত সংকট আর আধুনিক যন্ত্রপাতির ভিড়ে কুষ্টিয়ার এই কামার শিল্পীরা লড়াই করছেন শুধু ঐতিহ্যকে টিকিয়ে রাখতে। বছরের এই একটা সময় বাজার চাঙ্গা থাকলেও বাকি সময়টা কাটে অনেক কষ্টে। সরকারি পৃষ্ঠপোষকতা আর সঠিক মূল্যায়ন পেলে এই প্রাচীন শিল্পটি আবারও স্বমহিমায় ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।